তোরে তোরে এদিকে কি আছে? আরে তুই গ্রামের মধ্যে যে উল্টোপাল্টা কাজ কাম করিস, হ্যাঁ এই লোকজন তো আমার অনেক ধরনের অবজেকশন দেয়। একটু নামাজ রোজা করতে পারিস না? নামাজ পড়ে কি হবে? আরে কি কয়বে একল, নামাজ পড়ে তো অনেক কিছু হবে। নামাজ পড়লে তুই আল্লাহরে পাবি, বেশ পাবি, বেশদের হুরপুরি থাকবে, কত সুন্দর সুন্দর খাদ্য খাবার পৃথিবীতে আর কি আছে, সবই সুখ শান্তি তো ওই পরকালে বেহেশতে। তা নাই বুঝলাম, হ্যাঁ তে এখন নামাজ পড়লে লগত কি পাবো? নগদ কিছু তোর প্রয়োজন তাই না? আচ্ছা ঠিক আছে, তুই যদি এখন যে নামাজ পড়িস তাহলে আমি তোরে 50 না 100 টাকা দেবো। দেবো তো 100 টাকা? আরে দেবো। ঠিক? আরে ঠিক। ঠিক আছে, টুপি দাও। যা সুন্দর মতো নামাজ পড়ে আসবে। হ্যাঁ শোনো, হ্যাঁ আমি নামাজ পড়ে যাচ্ছি, তুমি কি যাই না দান, এখানে থাকো। আচ্ছা ঠিক আছে, যা। ঠিক আছে, শোনো টাকা দেবো তো? আরে দেবো তো, তো যা যা তুই নামাজ। ঠিক আছে যাচ্ছি, তুমি যাই না কিন্তু। আচ্ছা ঠিক আছে। যাক, ছেলেটার একটা ভালো কাজে গেল, নামাজ পড়ুক, আল্লাহর নাম করুক, কি শান্তি লাগতেছে। ছেলেটা তো নামাজ পড়তে গেল, ঠিকঠাক ভাবে নামাজ পড়তেছে কিনা কি জানি। যা নামাজ পড়ছিস? হ্যাঁ নামাজ পড়ছে, টাকা দাও। আরে আমি টাকা দেবো কেন? কয় কি তুমি না বললে নামাজ পড়লে টাকা দেবা? আরে বাবা, নামাজ পড়ছিস তুই, আল্লাহর ইবাদত করছিস। হ্যাঁ। আরে আখিরাতে তো তুই সুখ শান্তি সবকিছু তো তুই পাবি, সেটা তো তোরে আল্লাহ দেবে। আমি কেন কইছিলাম জানিস? আমি তোরে ভালো হওয়ার জন্যই, এই আল্লাহর যাতে তুই ইবাদত করিস, গুণগান গাস, এই জন্য আমি তোরে কইছি যে আমি তোরে টাকা দেবো। আমি জানি বুঝছা তুমি একটা ঘাবলা করবা, তাই আমি একটা ঘাবলা করে আছি। তুই আবার কি গাবলা করছিস? নামাজ পড়তে থেকে কিন্তু উজু করিনি। ওই এই ফালতু কনেগার, নামাজ পড়েছি উজু করিসনি? তুমি তুমি একটা ঘাবলা, তুমি টাকা দিছা, আমি জানি তুমি এরকম করবা। তুই ঠিক আছে, একটু বেরিয়ে অপমান করছিস, হাই। ফালতু কনেগার। ওই ফালতু তাহলে চিটিং, টাকা দেয় না, বাটপার। কি বন্ধু, মন খারাপ নাকি? আরে দোস্ত, বসে বসে ভাবতাছি কি? আজ 20 বছর আগে তোর ভাবি মারা গেছে। হ্যাঁ। এরপর থেকে ছেলের বিয়ে করলাম, ছেলের বউ আইলো, ছেলের বউ কি আর বউয়ের মতো হয়? এই 20 বছর পর থেকে পর্যন্ত বড় হাহাকারের মধ্যে আছি রে। চিন্তা করতেছি আল্লাহ কবে সুখ শান্তি দিব, আর কয়দিনে বা বাস পড়ে দোস্ত। ঠিকই কইস। আমার দুঃখ তো এইটা, 12 বছর বউ মরল, পোলার বউরে দিয়ে শান্তি পাইলাম না। মাইয়া আর জামাই লন্ডন চলে গেল, ওরা থাকতে না হইলেও একটু খেয়াল করতো, বুঝছো? দুঃখ তো রোজা আমারও তা। আফসোস করিস না, আফসোস করেন না বন্ধু, আফসোস করেন, আফসোস করেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, আমাকে সাহস করে আরে আমাকে সাহস করে বাঁচতে হইবে, সাহস করতে হবে, সাহস করতে হবে। কি সুন্দর দোস্ত, আমাকে জীবনটা সাদা কালো থেকে মনে হয় রঙিনের দিকে যাইতে। তোমার এটা গরম গরম ভাব এসে পড়ছে শরীরের ভিতরে, যাবে নাকি? হ্যাঁ, এইরকম ভাবে যাবো। কিভাবে যাবে?
ব্যায়ামের বাহনা করে যাইতে হবে। কেন আমার টুপি টুপি এগুলো খোলো খোলো খোলো। আরে না, আমি জামা খুলতে পারবো না। না খোলো, টুপি খোলো। হ্যাঁ টুপি খোলো আস্তে, আর আমি জামাটা খুলি, বুঝছো? আচ্ছা শোনো, একটা শর্ত আছে, মায়েরটা যদি কোনো রকম পইটেই যায়, যদি তোমার পক্ষে পটে, আরে আমার পক্ষে তো পড়বো, কার পক্ষে পড়বো? আচ্ছা কথার কথা, তাইলে আমি মাইন্ড করবো না। আর এই কথা শোনো, আর আমার পক্ষে পড়লে তুমি মাইন্ড করবা না, বুঝছো? তাহলে মিলে দিলে প্রেম করবো নাকি? যার ভাগ্যে জোটে তো। চলো আচ্ছা ঠিক আছে, পরে লটারি করিয়ে নি মনে। আচ্ছা। আচ্ছা দেখি কি হয়, আগে দেখি। আচ্ছা তুমি টুপি খুলছো, পাঞ্জাবিটা খোলা সম্ভব না? না, না, আমি পাঞ্জাবি আচ্ছা খুলতে তুমি খুলো না, আছো। মনে চায় তোমার একটা আজকে না কালকে, হ্যাঁ আমার কাল থেকে এখনই যাই। না এখন না কালকে, হ্যাঁ যাও বাড়িতে যাও কালকে। বাই। কই যাবি? বাই বাই, বাই বাই বাই, টাটা টাটা, বাই বাই, টাটা। কি ও বাই বাই? বাই। ও বুড়ো বয়সে ভেঙরতি ধরছে তোমাদের তালা। আমরা চ্যাংরা মানুষ মাল খুঁজে পাই না, আর তোমরা বুড়ো বয়সে এলে, হ্যাঁ? আমরা এখন এই গ্রামে রাজত্ব করবো, আর বুড়ো বয়সে তোমরা রাজত্ব করলে, হ্যাঁ? যাও ভাই একটা কথা কই, কোন? তোমরা তো অনেকদিন বাইসে থাকবা, হ্যাঁ। আমরা তো মরে যাবো, আমাকেও এর মধ্যে তুমি ডিস্টার্ব করো না, আমরা এই অল্প কদিন মনে পড়ে যাবো, তাই না? এই কি হয়? বুড়ো বয়সে ফির দিল আরেকবার এলে দেখি হয়তো গ্রামে তোমাদের নামে লালিশ বসামো করে দিলাম। যাও ওর থেকে যাও। আরে শোন, আমরা চলে যেতেছি, মেয়েটা বড় মনে ধরছিল, আও। তোর লাগে কিছু করতে পারলাম না। হারাম দাদা, আল্লাহ বুড়ো বয়সে ভেঙরতি ধরছে ভালো করে। আমরা খুঁজে পাই না, আমরা যুবক ছেলেবেলা খুঁজে পাই না মাল, আর হালার বেটাতে বুড়ো বয়সে শয়তানি ধরছে। এই, এই তুমি একটা হাসো না, একটু হাসো। এই ওর একটু ধরে দে। এবার দাও, আমি একটা তুলি একটু এই তাকাও তাকাও তাকাও। আহা, শোনো ঘটনা হচ্ছে কি জানো, এই তোমরা তো দুইজনই মনে করো আমার আপনজন, তাই না? এই অনেক সময় ওই শুক্রবার শনিবার একদিন তোমার সাথে ঘুরবো আর একদিন তোমার সাথে, ঠিক আছে? অসুবিধা নেই তো। আর যেদিন মনে করো তোমাদের 2 দিন ছুটি, সেদিন আমরা দুইজন একসাথে ঘুরবো, অসুবিধা নাই তো? শোনো, তোমাদের মন রাখবা আমার মতো উদার, একদম খোলামেলা, বুঝছো? খোলামেলা। মাইন্ড করা যাবে না, না ঠিক আছে? যাবে না। এই আমি চিন্তা করতেছি কি, কিছুক্ষণ পরে ফেসবুকে এই ছবিটা ছেড়ে দেবো, বুঝছো? এই যে এটা হ্যাঁ হ্যাঁ, না এটা, আরে দুইটাই দেবো। আরে এটা আমি একটুখানি কালার ঠালার করে একটা সুন্দর এই করে তো দেবো। দেখো কত সুন্দর লাগে। হ্যাঁ অনেক সুন্দর আসছে। দেখছো দেখছো, এই দেখ দেখ তোরে কত সুন্দর লাগে, দেখছিস? হ্যাঁ, তা তো লাগবোই। এর উত্তম না কি রে? কিসে? সকালবেলা আমার খুব ভালো উপদেশ দিলি, আর তুই দুটো লোক নিয়ে বসে আছিস। কেটা এলে? আমার বউ। বউ? হ্যাঁ, এটা আমার কাছের বউ, এস আমার চাস্তো বউ। আমি শুনছি খালা তো মামা তো মেলা বউ হয়, হ্যাঁ। চাও কাছের বউ, চাও তো ওইলে বউ তো শুনিনি কোনোদিন। আরে তুই কিভাবে বুঝবি এই সমস্ত? তুই আইন কানুন মনে কর, আমাকে যে ইয়ের কথা আছে, হাদিসের কথা, এগুলোকে তুই বুঝবি? শোন, একটা মানুষের দুটো বউ ছিল, আমি তো একটা এখনো বউ খুঁজে বেড়াই। তুই কাছের ডাল নিবি না পরকের ডাল, যে কোনো একটা আমার দিয়ে দে। তোমার একটা দিয়ে দে, নিজের চোখের দিকে তাকায় দেখেছিস? আয়নার মধ্যে দেখ দিন, এই দেখ সেলফি তুলেছি, দেখ একদম দেখছিস না? আর রাখ তো সেলফি, তুই কোনটা নিবি সেটা বা, যে কোনো একটা আমার দিবি। দেহি দাও দি দাও দি। ওই এই আজলামি করিস দেহি না। তোমার সাথে একটা সেলফি তুললা।
আমারে কেমন লাগে? সেলফি তো তুলবা, চলো একবারে ঘরে যাই ওটাই। ওকে দেখি কয় ওই তুই ইয়া এই দাঁড়াও। করিস না আমার লোকের সাথে। শোনো, ঘটনা হলে কি শোনো, সেলফি তুলবা সমস্যা নাই। এই দেখো তো তোমারে কেমন দেখায়। আস বলো। আগে তুমি নিজেকে দেখো গ্লাসে যে তোমাকে কেমন দেখায়। ভালো দেখায়। শোনো, ঘটনা হচ্ছে কি, যদি মনে কর ও তোরে ভালো চায় ভালোবাসে তাহলে তুই নিয়ে যাবি, আমার তো কোনো অসুবিধা নেই, তাই না? না বিষয়টা ওকে তুমি কি কও? এই, এর কথা আরে শোনা চলো। শোনা কি কয়, শোনা ও সময় কোত্থেকে যাইলো, এই যাই আরেকদিন দেখো। এই কি কয়? এলে তাই কই, হ্যাঁ কি রে, হ্যাঁ? তুই না বললে ও তোর বউ হয়, চলে গেল কে? আরে ধুর, আমার বউ এলে কি বউ নিয়ে কেউ পার্কে আসে বেটা? কোসকে? শোন, এই পার্কে ওকে দুজনে পাইছিলাম, 200 টাকা দিছি, ওকে 1 ঘন্টা কথা কর ছিল, এর লেগে আমি 1 ঘন্টা কথা করছি। আর ওগো যে লোক আছে না, ওগো যে ম্যানেজার, তারা ওগো নিয়ে চলে গেছে, সময় শেষ। বলিস কি, হ্যাঁ। পার্কে তাহলে 200 টাকাতে দুটো পাওয়া যায়? আরে যায় না। আচ্ছা দোস্ত, তোর কাছে 80 টাকা হবে? কে 80 টাকা দিয়ে কি করবি? আমার কাছে 120 টাকা আছে, এই 200 টাকা দে, তুই আর 2 ঘন্টার জন্য ওদেরকে নিয়ে আয়, তারপরে দুইজনে যা খুশি তাই কর্মনি। ঠিক আছে, না যা খুশি তা করা যাবে না, অনেকের গল্প গুজব। ও, আচ্ছা, আচ্ছা ঠিক ঠিক আছে, তোর কাছে 120 আছে? ও, আচ্ছা, দে, আছে। দে 120 দে। আচ্ছা ঠিক আছে, আইলে তুই কোনো টেনশন করিস না, তুই 120 দিলি, হ্যাঁ। আর আমি 80 দিয়ে 200 দিয়ে আমি নিয়ে আসার ব্যবস্থা করতেছি। তাড়াতাড়ি। তুই এনে বয়। আচ্ছা, ঠিক আছে। আমি যাব, আচ্ছা, আর ঠিক মনে আছে, কর যে তাড়াতাড়ি। আমি যাব আর আসবো, ঠিক আছে? ঠিক আছে, তাড়াতাড়ি। যাক। আচ্ছা, সকালবেলাতে 100 টাকা দিয়ে বেচা দেয়নি, ওই কি আবার 120 টাকা হচ্ছে থাপ্পাবে যদি লেগে গেল নাকি? ব্যাপারটা বুঝলাম না। আজকে কার মুখ দেখে দিয়ে উঠলাম, সকালবেলা সকাল 2 বুড়ো হালায় দেখি 2 মাইয়ের লোকে প্রেম করতেছে, আবার এই আসে সকালবেলা আমার টাকাটা নিয়ে গেল। কার মুখ দিয়ে গ্রামে কি শুরু হলো? হক করা গেলে চিটিং বাট করে দেয়, বাইরে ঠিক করতে হবে। শালা বাট পাতে বাট তোর একবার এবার পাই আগে। দোস্ত, বড় আশা নিয়ে আসছি, আল্লাহ আমার মনের সব পূর্ণ করবো, বলে তোর হইব বলে আমার হইব। হ্যাঁ, আমি মান্য নিছি তো আগে। দোস্ত, আজকে মনে আইব না, খামাখা 200 টাকার চুনু পাউডার মাইখা মেকআপ করে আইলাম, ব্যাট লাগে ফেভার করছে মনে হয়, আজকে আইব না। আচ্ছা থাম থাম থাম, আচ্ছা দেখি না কি হয়। হায় হায়, আইলেও কি তো আইতে পারে। সুন্দর আচ্ছা আচ্ছা, আইলেও তো আইতে পারে। আচ্ছা আইবো না আইবো না, আইবো না আইবো না, ধরো তো। আরে আইব আবার আইব নাকি? ও আচ্ছা আচ্ছা, আইবো, ঠিক আছে দেখি। এই মিস্টার, কোন দিকে? এই হ্যালো, কোন দিকে? ও, আরে আমি না এদিকে আচ্ছা আচ্ছা। আরে বড় চিন্তার মধ্যে ছিলাম, তুমি আইবা কিনা শুইকা দেখো, ক্রিম দিছি মুখে। আমার বুইরা রে। আরে তোমার তো ভালোবাসি আমি, না আমিও আসেও, তাই না? তুমি জানো আপত্তি নাই, একজনে ভালোবাসলে আমি তো আমি তাতেই খুশি। কও দেখি কারে ভালোবাসো? হ্যাঁ, কারে? ওরে আমার গুলু গুলু রে। ওই তো তুমি আমার ভালোবাসো না? আমার তুমি ভালোবাসো না? বাসি তো, কারে ভালোবাসো? আমি তো ভালোবাসি, স্পষ্ট করে কও দেখি। আমি একজনকে ভালোবাসি। এটা কি? নিশ্চয়ই আমারই ভালোবাসে। না না, আমার 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো আমি এখন বলি, তোমার বয়সটা তো খুব কমই আছে বুঝছো, আরে না, মন না বড় সুন্দর, মন না খুব- সেটা তুমি জানি। ও মনু, ডালে লবণ দিয়েছো না দেবা? না দিব বলে পরে, যত লাগে তত দেব। ওরে বাবা, তোমার কি এখনো বয়স আছে? জানো না? বলো না কর আমার ভালোবাসো। আমি তো বাসি একজনের ভালো বললাম তো, একটু ওয়েট করো। চুলগুলো সামনে আসে। এই তো দেখি কি? এই চুল। আরে না, এটা দেখার দরকার নেই। আচ্ছা তাহলে ওই কথাই আমারই ভালোবাসো নাকি? হ্যাঁ। আমি আলমদের ভালোবাসি। আলম কোন ছলাই রে? এই
আলম শালা না, আলম তোদের বাপ। দাঁড়া, তোদেরকে বলছি এদিকে আর আসবো না। দাঁড়া, দাঁড়া। শালার বেটারা, বুড়ো বয়সে শালা, হ্যাঁ? এই, তুই ওদের লাগে প্রেম লাগা। আরে আমি প্রেম করিনি, এই বুড়াগুলা এরকম করতেছে আমার সাথে, আমি কি করব? আমি সেদিন ব্যায়াম করতে আসছিলাম না, আসার পরে এরকম 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 করছি, এই দুইটা লুচ্চা বুড়া। তোদের দুনিয়ার ছেলেপেলা বুড়ো বুড়ো খারাপ হয়ে যাচ্ছে, তেলে দেশে পুরো ব্যায়াম করে আছে, তোর তো বাড়ি আছে।